গোমতী জেলায় এক চাঞ্চল্যকর অপহরণ কাণ্ডের নাটকীয় অবসান ঘটল রবিবার ভোরে। টেন্ডার সংক্রান্ত বিবাদের জেরে অপহৃত ওএনজিসির দুই কর্মীকে বাইখুড়া নাকা পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। রাতভর উত্তেজনা ও তৎপরতার পর তাদের নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হওয়ায় স্বস্তি ফিরেছে প্রশাসন ও সংস্থার মহলে। শনিবার গভীর রাতে শিলাছড়ি থানার আইলমারা এলাকায় অবস্থিত ওএনজিসি ক্যাম্পে হানা দেয় একদল দুষ্কৃতিকারী। দুটি গাড়িতে করে প্রায় 25 থেকে 30 জনের একটি দল ক্যাম্পে ঢুকে দুই কর্মীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। ঘটনাটি মুহূর্তের মধ্যে এলাকা জুড়ে আতঙ্কের সঞ্চার করে। অপহরণের খবর পেয়েই শিলাছড়ি ও বাইখুড়া থানার পুলিশ যৌথভাবে অভিযান শুরু করে বিভিন্ন নাকা পয়েন্টে কড়া নজরদারি চালানো হয় এবং সম্ভাব্য রুটে জোরদার করা হয় তল্লাশি। পুলিশের দ্রুত তৎপরতা ও চাপের মুখে পড়ে দুষ্কৃতিকারীরা পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে রবিবার ভোরের দিকে বাইখুড়া নাকা পয়েন্টের সামনে অপহৃত দুই কর্মীকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে পুলিশ। তবে এই ঘটনার সঙ্গে উগ্রপন্থী কার্যকলাপ যুক্ত নেই বলে জানিয়েছে পুলিশ। নমস্কার, আপনাকে ধন্যবাদ জানাই প্রথমে। কারণ হচ্ছে গতকাল দেবতা মোড় আমাদের ড্রিলিং সেন্টার, এখানে ওএনজিসি ইন্ডিয়ান অয়েল কোম্পানির একটা ড্রিলিং সেন্টার আছে, এটা শিলাছড়ি থানা এলাকা। গতকালকে 8:30 নাগাদ দুইজন লোকের জবরদস্তি দুইটা গাড়ি নিয়ে হঠাৎ করে আচানক একটা জিপ কমান্ডার গাড়ি আর একটা পিকআপ গাড়ি জোর জবরদস্তি, একজন এসে ইঞ্জিনিয়ার আরেকজন এসে ফোরম্যান, ওনাদেরকে উঠিয়ে নিয়ে যায় গাড়ি দিয়ে। 9টা 9:30 নাগাদ আমার অসি শিলাছড়ি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে জানায়। আমি ওনাকে বলি যে বিউটে যাওয়ার জন্য, যেখানে ঘটনাস্থল, সঙ্গে সঙ্গে গেছেন। আমি তাৎক্ষণিক অথরিটির সঙ্গে কথা বলি, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শান্তিরবাজার এসডিপিও অসি দেবধর এবং আমার গ্রাউন্ড লেভেল থেকে বলা হচ্ছে এইভাবে, এখানে যাওয়ার পরে অসি হিমসেলফ টুয়ার্ডস কয়েফোন দিকে যায় এবং বিভিন্ন শান্তিরবাজার এলাকায় যতটুকু থানা আছে সব থানাগুলো বের হচ্ছে আমার জানা মতে। এবং চতুর্দিকে যখন তারা নেওয়ার আর রাস্তা নেই, যেহেতু গাড়ি দিয়ে, তাদেরকে প্রায় একটা নাগাদ বাইখুড়া বাজারের কাছাকাছি পুলিশের টহলরত আসছিল, পুলিশকে দেখে ওই দুজনকে রেখে তারা পালিয়ে যায় এবং উদ্ধার হয়। যারা কিডন্যাপ হয়েছে তাদেরকে আমার শিলাছড়ি থানাতে আজকে নিয়ে আসে, আমিও আসি। অনেক জায়গাতে উগ্রপন্থী দ্বারা কিডন্যাপ হয়েছে, এটা আমি একটু রেকটিফাই করতে চাই। এই ঘটনার সঙ্গে কোনো উগ্রপন্থী যোগসাধ বা জড়িত নেই, এটা টোটালি মিসক্লেম। এটা আমরা দেখতেছি, আমরা ওয়ার্কআউট করার জন্য চেষ্টা করছি যে এটার সঙ্গে কে ইনভলভ থাকতে পারে। যেহেতু একটা কেস এসে তদন্ত চলবে, অসি হিমসেলফ তদন্ত করবে, আমরা যৌথ একটা টিম তৈরি করতেছি। আমি নিজেই থাকবো, অসি কর্মক থাকবে, অসি শিলাছড়ি থাকবে, আমরা যৌথভাবে একটা টিম তৈরি করে ইনভেস্টিগেশন শুরু করছি। এদিকে গোটা ঘটনা নিয়ে নিজেদের অভিজ্ঞতা ব্যক্ত করেছেন উদ্ধার হওয়া অপহৃত ওএনজিসির দুই কর্মী কুমুদ চন্দ্র যোশী এবং অমিত কুমার। आप उत्तराखंड। तो कल क्या हो गया? आप लोग को कौन सा उग्रवादी लेके चला गया? कैंप में 2 गाड़ी आई थी, अब हम नहीं जानते वो थे कौन, हम उनको पहचानते भी नहीं हैं। एक कैंपर थी और एक ये क्या महिंद्रा, वो क्या बोलते हैं, कमांडर। 2 गाड़ियाँ थी जिसमें पूरे के पूरे कम से कम 25 से 30 आदमी थे। आप उन लोगों को पहचानते हो क्या? नहीं, पहले नहीं देखा, हमने कभी नहीं देखा। और उनके पास 15-16 आदमी के पास डंडे भी थे। उसके बाद आप लोग को कहाँ चला गया? कहाँ ले गया? उठा के गाड़ी में डाल के गाड़ी में डाल के जंगल ले गए वो लोग। अब कहाँ ले गई हमको भी नहीं मालूम। आप लोगों को कोई मारपीट है क्या? नहीं, तो क्या कहा? इनको मारा है, इनके हाथ में मारा है। कहाँ पे मारा है देखो? उसके बाद क्या हो गया? आपको कहाँ पर छोड़ दिया? छोड़ा, ये पुलिस की गाड़ी आई है, क्या कौन सी जगह है, कौन सी जगह थी, अब जगह भी हमको नहीं मालूम ना सर, नाम हमको भी नहीं मालूम है।
जहाँ पुलिस की गाड़ी उनको मिली है, पुलिस की गाड़ी आगे से आई है, तो वो लोग हम लोग को वहाँ पर छोड़ के भाग गए। कितने बजे? फोन के बाद हमारे फोन भी उनके पास था, फोन भी उनका ले लिया था। आप लोगों को कितने बजे कैंप से उग्रवादी लेके चला गया? 8:30-9 बजे के करीब। 8:30-9 पौने 9 से वो होता था। उग्रवादी था ना? उग्रवादी था वो लोग जो आपको लेके आए? शुरुआती तो पता नहीं इतना तो हम सब ये नहीं जानते वो उग्रवादी थे या कौन थे, किस सिलसिले में आए थे, ये हम लोगों को नहीं मालूम। हम लोगों ने उनके कोई ऐसा डिस्कस भी नहीं किया। সাম্প্রতিক একটি টেন্ডার প্রক্রিয়া ঘিরে ঠিকাদারি গোষ্ঠীর মধ্যে তীব্র বিরোধ তৈরি হয়েছিল। সেই বিরোধের জেরেই পরিকল্পিতভাবে এই অপহরণ সংঘটিত হয়েছে বলে অনুমান পুলিশের। এই ঘটনায় অপহরণ, অবৈধ অনুপ্রবেশ, ভাঙচুর ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু হয়েছে। জড়িতদের শনাক্ত করতে একাধিক সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে ওএনজিসি ক্যাম্পে। এই ঘটনায় ওএনজিসির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কর্মরত আধিকারিক ও কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে নতুন করে। রাতভর টান উত্তেজনার পর উদ্ধার হওয়ায় আপাতত স্বস্তি ফিরলেও টেন্ডার রাজনীতিকে ঘিরে এই ঘটনা জন্ম দিয়েছে একাধিক প্রশ্নের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।